কেমন আছিস রে বাবা? ভালো। আম্মু, আমি আসছি, এসে তোমার সাথে কথা বলবো, এখন রাখি। কোথায় আসছিস? আম্মু, আমি দেশে ফিরছি। আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম। হ্যাঁ, আমি আজ ফিরে যাচ্ছি দেশে। সেদিন যখন ভাবছিলাম দিয়ার সামনে আর যাব না, সেদিনই আমি দেশে ফেরার জন্য টিকিট বুক করি। তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল। আজ এখানকার সময় দুপুর 12টায় আমার ফ্লাইট। আম্মুকে দিয়ার কথা বললাম না। দিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভালো থাকতে চাইছে, তাহলে থাকুক দিয়া ওর মতো করে। আমি ওর সুখে পানি ঢালতে চাই না। আমি আজ শেষবারের মতো দিয়াকে আর ওর মেয়ে হিয়াকে দেখতে যাচ্ছি। ওর মেয়েটার মায়ায় পড়ে গেছি আমি। জিসানকে আমি আরো আগে বলে দিয়েছি অফিসে বাসে করে চলে যেতে। তারপর সবকিছু নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। অফিস থেকেই একেবারে এয়ারপোর্টে চলে যাব। আমার ট্যাক্সি আর দিয়ার কার একসাথেই এসে থামলো অফিসের সামনে। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই দেখলাম দিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে। আজ দিয়া একটা কালো শাড়ি পরে এসেছে। আজ অনেক সুন্দর লাগছে দিয়াকে। এত সুন্দর কেন এই মেয়েটা? আমি নিজের মাথায় নিজেই থাপ্পড় দিলাম। আমি এসব কি ভাবছি? দিয়া এখন অন্য কারো বউ। গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠল। আমি হিয়ার গালে একটা চুমু খেলাম। মেয়েটা যে কেন আমাকে এত মায়ায় ফেলছে, আজকের পর হয়তো আমাকে না দেখতে পেয়ে অনেক মিস করবে, আর আমিও অনেক অনেক মিস করব। দিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ঢুকে গেলাম। আমার পিছন পিছন দিয়া ঢুকলো। আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে গিয়ে বসালাম। দিয়া আমাদের দিকে একবার তাকিয়ে ওর কেবিনে ঢুকে গেল। দিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক হ্যাপি। ভালোই হলো আজ। দিয়াকে হাসি মুখে দেখেই সারা জীবনের জন্য ওর জীবন থেকে বিদায় নিতে পারবো। হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসলাম। আমি ওর গালে হাত দিলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটাকে আমার এত এত মায়া লাগে কেন? আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে সাগরের বাঁধ ভাঙার মতো করে অশ্রু গড়িয়ে পড়ল। আমার বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হিয়া আমার গালে হাত দিয়ে বলল, আঙ্কেল তুমি কান্না করছো কেন? আমি হিয়ার কথায় কোনো উত্তর দিলাম না। ওর গালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, হিয়া, তুমি তোমার আম্মুর কাছে যাও। আমি তোমার জন্য বাইরে থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছি। আজ এই মায়াবতীকেও মিথ্যা বলতে হলো। এই বলে আমি হিয়াকে ওর আম্মুর কেবিনের সামনে দিয়ে আসলাম। কেবিনের বাইরের গ্লাস দিয়ে আমি আমার মায়াবতীটাকে শেষ একবার দেখলাম। মাথা নিচু করে অফিসের পেপারে কি যেন লিখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে যেতে লাগলাম। আমি যে অফিস গেট দিয়ে বেরোতে যাব, তখনই ছোট্ট দুইটা হাত আমার পা জড়িয়ে ধরলো। হিয়া, হ্যাঁ হিয়াই, পিছন থেকে আমার পা জড়িয়ে ধরলো। আমি আবার হাঁটু গেড়ে ওর সামনে বসলাম। কি হলো হিয়া মামনি? আঙ্কেল তুমি ফিরে আসবে তো? ইয়া আল্লাহ, তুমি এই পিচ্চিটাকে কেন এত মায়া দিয়ে করলে? আমার যে পিচ্চিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম। আমার এখন হাউমাউ করে কান্না করতে মন চাইছে। এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান? কি আছে এই মেয়ের মধ্যে? আমাকে আবার মেয়েটাকে মিথ্যে বলতে হলো। আমি আসছি মামনি, এক্ষুনি আসছি। তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাকে চকলেট আনতে হবে না আঙ্কেল, আমার চকলেট লাগবে না, তুমি যেও না। বলে আবার আমার গলা জড়িয়ে ধরলো। আমার চোখ দিয়ে অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ করতে পারছি না। পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নাই হলো নীরব কান্না। এই কান্নায় বুক ফাটে ঠিকই, কিন্তু মুখ ফাটে না। এখন সেই পরিস্থিতিতেই আমি আছি। আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরো একটা মিথ্যা বললাম। এই যে মামনি, ওই যে দেখা যাচ্ছে দোকান, সেখান থেকেই আমি আসছি। তুমি তোমার আম্মুর কাছে যাও। হিয়া মুখটা কালো করে চলে গেল। আমি ট্যাক্সিকে বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে। ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সি তুলতে যাব, তখনই জিসান আমাকে ডাক দিল। এই যে নিয়ান ভাই, কোথায় যাচ্ছেন ভাই? আপনি অনেক ভালো জিসান ভাই, এই কদিনে আমাকে অনেক আপন করে নিয়েছেন। আমি দেশে ফিরে যাচ্ছি ভাই। মানে এই তো কদিন হলো এখানে আসছেন। আমি আর এদেশে থাকতে চাই না ভাই। আসি ভাই, ভালো থাকবেন। এই বলে আমি ট্যাক্সিতে উঠে গেলাম। এদিকে হিয়া নিয়ান চলে যাওয়ার পর ওর আম্মুর ক্যাবিনে যায়। নিয়ান যেখানে বসে কাজ করতো সেখানেই বসে। আধা ঘন্টা হয়ে গেল, নিয়ান এখন আসছে না। এদিকে দিয়া ভাবলো একবার ওদের দেখে আসে। দিয়া ক্যাবিন থেকে বের হয়ে এসে দেখে হিয়া একা একা গালে হাত দিয়ে বসে আছে। দিয়া এগিয়ে গিয়ে বলল,